নমস্কার সকলকে উৎপল এডুয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ এই প্রবন্ধ থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তার উত্তর সহ ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা পিস যেগুলো আছে, মানে প্রত্যেকটা প্রোজ, পোয়েট্রি এবং যে তোমাদের র্যাপিড রিডারের গল্পগুলো আছে, প্রত্যেকটা পিসের প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং প্রশ্ন উত্তর সহ ভিডিও অলরেডি আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আগেরটা কি আছে দেখো, হোয়াট পারপাসেস অ্যাকর্ডিং টু বেকন ডু স্টাডিজ সার্ভ। বেকনের মতে স্টাডি কোন কোন উদ্দেশ্যগুলো পূরণ করে। দেখো, অ্যাকর্ডিং টু ফ্রান্সিস বেকন স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, কমা ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। আবার বলছি উত্তরটা, অ্যাকর্ডিং টু ফ্রান্সিস বেকন স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, কমা ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। দুয়েটা দেখো, হোয়াট ইজ দ্য চিফ ইউজ অফ স্টাডিজ অ্যান্ড হোয়েন ক্যান উই গেট দ্য বেনিফিট অফ দেম। যে পড়াশোনার প্রধান ব্যবহারটা কোথায় আর এখান থেকে আমরা কি কি বেনিফিট, উপকারিতা পেতে পারি। দেখো, দ্য চিফ ইউজ অফ স্টাডিজ ইজ টু গেট অ্যাস্থেটিক ডিলাইট অ্যান্ড ওয়ান ক্যান গেট দ্য বেনিফিট অফ ইট ইন লেজার অ্যান্ড সলিটিউড। আবার বলছি, দ্য চিফ ইউজ অফ স্টাডিজ ইজ টু গেট অ্যাস্থেটিক ডিলাইট অ্যান্ড ওয়ান ক্যান গেট দ্য বেনিফিট অফ ইট ইন লেজার অ্যান্ড সলিটিউড। তিনেরটা দেখো, হোয়াট ইজ দ্য সেকেন্ড ইউজ অফ স্টাডিজ অ্যান্ড হাউ ক্যান ইট বি ইউটিলাইজড। যে পড়াশোনার দ্বিতীয় ব্যবহার কোনটা, কিভাবে সেটাকে আমরা কাজে লাগাতে পারি। দেখো উত্তরটা দেখো, দ্য সেকেন্ড ইউজ অফ স্টাডিজ ইজ ফর অর্নামেন্ট অর ডেকোরেশন অ্যান্ড ইট ক্যান বি ইউটিলাইজড ইন আওয়ার কনভারসেশন অর স্পিচ। আবার বলছি, দ্য সেকেন্ড ইউজ অফ স্টাডিজ ইজ ফর অর্নামেন্ট অর ডেকোরেশন অ্যান্ড ইট ক্যান বি ইউটিলাইজড ইন আওয়ার কনভারসেশন অর স্পিচ। চারেরটা দেখো, হোয়াট ডাজ বেকন মিন টু সাজেস্ট হোয়েন হি সেজ স্টাডিজ সার্ভ ফর এবিলিটি। যে বেকন কি বলতে চেয়েছেন যখন তিনি বলেছেন স্টাডিজ সার্ভ ফর এবিলিটি, যে এই কথাটার মধ্যে দিয়ে বেকন কি বলতে চেয়েছেন। দেখো, দ্য ফ্রেজ স্টাডিজ সার্ভ ফর এবিলিটি সাজেস্ট দ্যাট study plays a crucial role in developing and sharpening a person's natural abilities. Full stop. Bacon believes that through study, individuals can enhance their mental faculties, improve their judgment, and handle various situations in life. আবার বলছি, the phrase studies serve for delight, এটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, suggest that study plays a crucial role in developing and sharpening a person's natural abilities. Full stop. Bacon believes that through study, individuals can enhance their mental faculties, improve their judgment, and handle various situations in life. পাঁচেরটা দেখো, what distinguishes the abilities of expert men and those who are learned according to Bacon. বেকনের মতে যারা এক্সপার্ট মেন তার সঙ্গে যারা শিক্ষিত মানুষ তাদের পার্থক্যটা কি আছে। দেখো, অ্যাকর্ডিং টু বেকন এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান, while those who are learned are best suited for providing general counsels and marshalling of affairs. আবার বলছি, according to Bacon, expert men can execute and perhaps judge of particulars one by one, while those who are learned are best suited for providing general counsels and marshalling of affairs. ছয়টা দেখো, what is the humor of a scholar according to Bacon? একটা বেকনের মতে হিউমার অফ স্কলারটা কি। According to Bacon, making judgment of life entirely depending on the principles learned from study is humor of a scholar. আবার বলছি দেখো, according to Bacon, making judgment of life entirely depending on the principle learned from study is humor of a scholar. সাতেরটা দেখো, how do various kinds of people look upon or deal with studies? যে নানান ধরনের মানুষ তারা পড়াশোনাটাকে কিভাবে লুক আপন করে, কনসিডার করে, বিবেচনা করে। দেখো, according to Bacon, crafty men condemn studies, simple men admire them, and wise men utilize them in their practical life. আবার বলছি, according to Bacon, crafty men condemn studies, simple men admire them, and wise men utilize them in their practical life. 8 নম্বরে দেখো, how should different kinds of books be read according to Bacon? যে বেকনের মতে নানান ধরনের বই কিভাবে পড়া উচিত। দেখো, according to Bacon, some books should be read only in parts, some should be read but not curiously, and some should be read wholly and with diligence and attention. আবার বলছি,
according to Bacon, some books should be read only in parts, some should be read but not curiously, and some should be read wholly and with diligence and attention. নয়টা দেখো, some books are to be tested. What does Bacon mean by this? যে এই লাইনটার দ্বারা বেকন কি বোঝাতে চেয়েছে? দেখো, the quoted expression means that there are some books which may be read only in parts. We need not read them minutely. Such books may be gone through casually without paying much attention. আবার বলছি দেখো, the quoted expression means that there are some books which may be read only in parts, full stop. We need not read them minutely, full stop. Such books may be gone through casually without paying much attention. দশেরটা দেখো, some few to be chewed and digested. দিয়ে বলা থাকবে হোয়াট ইজ মিন বাই দ্য কোটেড এক্সপ্রেশন। এখানে পুরো লাইনটা লেখা নেই যে এই লাইনটার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন। দেখো, বাই দ্য কোটেড এক্সপ্রেশন বেকন সাজেস্ট দ্যাট দেয়ার আর ভেরি ফিউ বুকস হুইচ আর অফ স্পেশাল ইম্পর্টেন্স, ফুল স্টপ। ওয়ান শুড রিড সাচ বুকস মাইনিউটলি উইথ গ্রেট ডিলিজেন্স অ্যান্ড কনসেন্ট্রেশন। আবার বলছি, বাই দ্য কোটেড এক্সপ্রেশন বেকন সাজেস্ট দ্যাট দেয়ার আর ভেরি ফিউ বুকস হুইচ আর অফ স্পেশাল ইম্পর্টেন্স। ওয়ান শুড রিড সাচ বুকস মাইনিউটলি with great diligence and concentration. 11 নম্বরে দেখো, distilled books are like common distilled water. এই লাইনটা দিয়ে বলা থাকবে explain the line, এই লাইনটা ব্যাখ্যা করো। দেখো, distilled books are compared to distilled water because distilled water is tasteless, full stop. It cannot give us the pleasure of drinking, full stop. Likewise, abridged and summarized books are insipid and can't give us the joy of reading. আবার বলছি, distilled books are compared to distilled water because distilled water is tasteless. It cannot give us the pleasure of drinking. Likewise, abridged and summarized books are insipid and cannot give us the joy of reading. 12 নম্বর দেখো, what qualities do reading, conference and writing attribute to a man? যে পড়া, আলোচনা বা লেখা একটা মানুষের মধ্যে কি কোয়ালিটি দান করে? দেখো, অ্যাকর্ডিং টু বেকন, রিডিং মেক্স এ ফুল ম্যান, কনফারেন্স রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। আবার বলছি, অ্যাকর্ডিং টু বেকন, রিডিং মেক্স এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। তারটা দেখো, রিডিং মেক্স এ ফুল ম্যান, হাইফেন দিয়ে বলা আছে হোয়াট ডাজ বেকন মিন টু সে। এখানে বেকন কি বোঝাতে চেয়েছে? দেখো, বেকন মিনস দ্যাট রিডিং এনরিচেস এ ম্যান উইথ নলেজ অ্যান্ড মেক্স হিম ফুল অফ ইনফরমেশন। আবার বলছি, বেকন মিনস দ্যাট রিডিং এনরিচেস এ ম্যান উইথ নলেজ অ্যান্ড মেক্স হিম ফুল অফ ইনফরমেশন। 14 নম্বরে দেখো, হোয়াট শুড এ ম্যান ডু ইফ হি রিডস লিটিল, কনভার্সেস লিটিল অর রাইটস লিটিল। একজন মানুষের কি করা উচিত যদি সে পড়ে কম, আলোচনা করে কম বা লেখে কম? দেখো, অ্যাকর্ডিং টু বেকন, ইফ এ ম্যান রিডস লিটিল হি শুড বি মাচ কানিং। ইফ হি কনভার্সেস লিটিল হি মাস্ট হ্যাভ রেডি উইট, অ্যান্ড ইফ হি রাইটস লিটিল হি নিডস টু হ্যাভ এ গ্রেট মেমোরি। আবার বলছি, দেখো, অ্যাকর্ডিং টু বেকন, if a man reads little, he should be much cunning. If he converses little, he must have ready wit. And if he writes little, he needs to have a great memory. পনেরোটা দেখো, where does the expression abeunt stadia in mores occur? যে এই abeunt stadia in mores, এই ফ্রেজটা কোথায় ঘটেছে, মানে কোথায় থেকে নেওয়া হয়েছে? What does the phrase mean? এই ফ্রেজটার অর্থ কি? দেখো, the Latin expression abeunt stadia in mores occurs in Francis Bacon's Of Studies. Bacon has quoted this line from Ovid's Heroides. দ্বিতীয় পার্টটা, the phrase means that studies pass into character. আবার বলছি, দেখো উত্তরটা খুব ভালো করে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। The Latin expression abeunt stadia in mores occurs in Francis Bacon of Studies. Bacon has quoted this line from Ovid's Heroides. The phrase means that studies pass into character. 16 নম্বরে দেখো, হাউ ডু রিডিং অফ ভেরিয়াস সাবজেক্টস হেল্প টু ডেভেলপ ওয়ানস পার্সোনালিটি। যে নানান বিষয় পড়া কিভাবে একজন মানুষের ব্যক্তিত্বের উন্নতি ঘটায়। দেখো, রিডিং হিস্টোরি মেক্স এ ম্যান ওয়াইজ, পোয়েম মেক্স ওয়ান উইটি, ম্যাথামেটিক্স মেক্স ওয়ান সাবডেল, ফুল স্টপ। ন্যাচারাল ফিলোসফি গিভস হিম ডেপথ, মোরালিটি অর এথিক্স লেন্স ওয়ান ডিগনিটি, অ্যান্ড লজিক অর রেটোরিক হেল্পস ওয়ান টু অ্যাসার্ট আর্গুমেন্ট or debate effectively. আবার বলছি, রিডিং হিস্টোরি মেক্স এ ম্যান ওয়াইজ, পোয়েম মেক ওয়ান উইটি, ম্যাথামেটিক্স মেক্স ওয়ান সাবডেল, ফুল স্টপ দিয়ে ন্যাচারাল ফিলোসফি গিভস হিম ডেপথ, মোরালিটি অর এথিক্স লেন্স ওয়ান ডিগনিটি,
and logic or rhetoric helps one to assert argument or debate effectively. 17 নম্বরটা দেখো, হাউ অ্যাকর্ডিং টু বেকনের মতে কিভাবে ক্যান উই রেমেডি ভেরিয়াস ফিজিক্যাল এলিমেন্টস থ্রু এক্সারসাইজেস, কিভাবে আমরা শারীরিক অক্ষমতা যেগুলো আছে আমাদের বা অসুস্থতা যেগুলো আছে সেগুলো কিভাবে আমরা এক্সারসাইজ আমাদের নানান ব্যায়ামের মধ্য দিয়ে সে সকল এলিমেন্টসগুলোকে আমরা দূর করতে পারি, অসুস্থতাকে কাটাতে পারি। উত্তর দেখো, অ্যাকর্ডিং টু বেকন বোলিং ইজ গুড ফর কিডনি স্টোন, শুটিং ফর লাংস অ্যান্ড ব্রেস্ট, full stop, gentle walking stimulates digestion and riding helps to improve the function of one's brain. আবার বলছি দেখো, অ্যাকর্ডিং টু বেকন বোলিং ইজ গুড ফর কিডনি স্টোনস, শুটিং ফর লাংস অ্যান্ড ব্রেস্ট, ফুল স্টপ দিয়ে জেন্টেল ওয়াকিং স্টিমুলেটস ডাইজেশন অ্যান্ড রাইডিং হেল্পস টু ইমপ্রুভ দ্য ফাংশন অফ ওয়ানস ব্রেন। 18 দেখো, হু আর স্কুলমেন কারা, হোয়েন শুড ওয়ান স্টাডি দেম, কখন একজনের তাদের পড়া উচিত। দেখো, স্কুলমেন আর দ্য ফিলোসোফার্স and the theologians of Middle Ages who were noted for their hair-splitting logical analysis. আবার বলছি, schoolmen are the philosophers and theologians of Middle Ages who were noted for their hair-splitting logical analysis. আর দ্বিতীয় পার্টটা দেখো, when a person is unable to discriminate subtle differences between two things, he should study schoolmen. সেকেন্ড পার্টটা বলছি দেখো, when a person is unable to discriminate subtle differences between two things, he should study schoolmen. 19টা দেখো, হু আর কল্ড সিমিনিসেক্টরস অ্যান্ড হোয়াই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, স্কুলমেন আর কল্ড সিমিনিসেক্টরস, ফুল স্টপ, দ্য ফ্রেজ সিমিনিসেক্টর মিনস হেয়ার স্প্লিটার, ফুল স্টপ, স্কুলমেন ওয়ার ফিলোসোফার্স অ্যান্ড থিওলজিয়ান্স অফ মিডল এজেস, ফুল স্টপ, দে ওয়ার ওয়েল নোন ফর দেয়ার হেয়ার স্প্লিটিং লজিক্যাল ডিস্টিংশন, ফুল স্টপ, সো দে আর কল্ড সিমিনিসেক্টরস। আবার বলছি, schoolmen are called seminisectors, full stop, the phrase seminisector means hair splitter, full stop, schoolmen were philosophers and theologians of Middle Ages, full stop, they were well known for their hair splitting logical distinction, full stop, so they are called seminisectors. 20 নম্বরে দেখো, what qualities do reading, conference and writing attribute to a man, পড়া, আলোচনা বা লেখা একজন মানুষকে কি গুণ আরোপ করে। উত্তর দেখো, ফ্রান্সিস বেকন, অ্যাজ মেনশনস, দিয়ে ইন হিজ এসে of studies, reading makes a full man, conference a ready man, and writing an exact man. আবার বলছি, ফ্রান্সিস বেকন, as mentions in his essay of studies, reading makes a full man, conference a ready man, and writing an exact man. তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ এই প্রবন্ধ থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করে যেতে হবে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি তোমাদের ক্লাস 11-এর প্রত্যেকটা বিষয়ের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি এবং প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। ভালো থেকো সকালে, ধন্যবাদ।